মাসুদ ভাইকে আপনারা জয় করবেন তো ইনশাআল্লাহ। ওই 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দেন, মাসুদ ভাইকে ভোট দেন, মাসুদ ভাইকে ভোট দেন। 12 তারিখ সারাদিন সরকারে আরো জোরে সামনে থেকে সংসদে সরকারে। ও দেবিদ্বারবাসীরা আপনারা দেখুন, আজকে পটুয়াখালীতে হাসনাত আবদুল্লাহ ভাই গিয়েছে, ওনাকে কিভাবে স্বাগতম জানাচ্ছে পটুয়াখালীর বাসীরা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কতটা জনপ্রিয়তা বাংলাদেশে, সারা বাংলাদেশে। আপনারা প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসুন জেনে নেই হাসনাত আবদুল্লাহ ভাইকে কিভাবে বরণ করে নিয়েছে পটুয়াখালীর বাসী। আবদুল্লাহকে স্বাগত জানাচ্ছেন পটুয়াখালীবাসী। পটুয়াখালী আবদুল্লাহ গাড়ি ফেরিতে প্রবেশ করছেন, আমরা ক্যামেরার চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা রয়েছেন, জামায়াত ইসলাম নেতাকর্মীরা, এনসিপি নেতাকর্মীরা, তারা কিন্তু হাসনাত আবদুল্লাহকে রিসিভ করছেন। যিনি হাসনাত আবদুল্লাহকে রিসিভ করছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ নাহিয়ান, তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ এসেছেন। আমরা সরাসরি যুক্ত হব। এখানে উপস্থিত রয়েছেন হাসনাত আবদুল্লাহকে রিসিভ করছেন পটুয়াখালী আপনি কথা বলেন। হ্যাঁ আমাদের সামনে এনসিপির দক্ষিণাঞ্চলের আমাদের সামনে বাউফলে আসছেন আমাদের 10 দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ। আমরা বাউফলবাসীর পক্ষ থেকে, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাকে বাউফলের শুভেচ্ছা জানাই, আমরা তাকে ওয়েলকাম করতেছি। বাউফলের নির্বাচনে বাউফলের প্রার্থী, ঐক্যজোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষে আজকে গণসমাবেশ হবে, সেই সমাবেশে উপস্থিত থাকবেন জনাব হাসনাত আবদুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব হাসনাত আবদুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বাউফলে এসেছি আজকে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের আমাদের যে জোট হয়েছে, সেই জোটের প্রার্থী আমাদের বাউফল আসন থেকে মাসুদ ভাই। আমরা ভাইয়ের আসনে এসেছি আমাদের যেই দুর্নীতির বিরুদ্ধে, যে আমাদের যেই একটা সামগ্রিক যে একটা প্রয়াস রয়েছে দুর্নীতির বিরুদ্ধে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যেই একটা সমন্বিত যেই লড়াই আছে, আমরা সেই বার্তাটাই হচ্ছে জনগণকে আমরা দিতে চাই যে আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আগামী নির্বাচন হবে আমাদের সার্বভৌমত্বের পক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনারা ক্ষমতায় আসলে কোন দিকগুলো আগে, কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন? দুর্নীতির প্রতিরোধ, কারণ বাংলাদেশের যদি মানে রিয়েল রুট অফ অল প্রবলেমস ইজ করাপশন। যত আপনি হচ্ছে ধরেন করাপশনটাকে যদি আমরা নির্মূল করতে পারি, চাঁদাবাজি যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে জনজীবনে হচ্ছে আমাদের অর্থনৈতিক যে জায়গায় সেটাতে গতি সঞ্চার হবে। এবং আমাদের প্রত্যেকটা কাজের মানে এখনো পর্যন্ত এই দুর্নীতিটা হচ্ছে প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আর এই আমাদের যে ইশতেহার বা এই বিষয়গুলো নিয়ে আমাদের সামগ্রিক পলিসি, আমাদের টিম ইশতেহারগুলো নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান
জনাব আব্দুল্লাহ নাহিয়ান তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জনাব হাসান আব্দুল্লাহকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিয়ান, তিনি কিন্তু হাসান আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এগুলো দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখছেন। আমরা এখন উঠে বাকি কার্যক্রম সামনের দিকে আমাদের অব্যাহত থাকবে। আমরা এখানে সময় এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বাউফল উপজেলা যুব শক্তি এবং এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ জাকির হোসেন, এনসিপি এবং যুব শক্তির পক্ষ থেকে মোহাম্মদ জাকির হোসেন, আমিনুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন হাসান আব্দুল্লাহকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসান আব্দুল্লাহ এই মুহূর্তে গাড়িতে উঠছেন, বাউফলের উদ্দেশ্যে রওনা করছেন। পটুয়াখালী 2 আসনের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষে কিন্তু প্রচারণা এসেছেন হাসান আব্দুল্লাহ। আমরা একটু কথা বলে নিই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে। আপনারা হাসান আব্দুল্লাহকে রিসিভ করেছেন, আজকে কি কি আয়োজন? ধন্যবাদ। আমাদের আয়োজন আজকে পটুয়াখালী 2 আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আসনে আল্লামা মামুনুল হক, হাসান আব্দুল্লাহ সহ 10 দলীয় জোটের একটি গণসমাবেশ রয়েছে। আমরা পটুয়াখালীবাসীর পক্ষ থেকে পটুয়াখালী পৌরসভার তরুণ ছাত্র জনতা তারা হাসান আব্দুল্লাহকে রিসিভ করলো, এখন বাউফলে আমরা তাকে পৌঁছে দিচ্ছি। আমরা আশা করছি আজকের এই সমাবেশ দিয়ে এই দক্ষিণাঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া, দাঁড়িপাল্লার যে গণজোয়ার আগামী 12ই ফেব্রুয়ারি এই গণজোয়ার এক গণবিজয়ে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ নাহিয়ানের সাথে। তারা কিন্তু রিসিভ করেছিলেন হাসান আব্দুল্লাহকে। আর এই মুহূর্তে কিন্তু হাসান আব্দুল্লাহ বাউফলের উদ্দেশ্যে অর্থাৎ পটুয়াখালী 2 ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণায় তিনি এসেছেন, সেই উদ্দেশ্যে রওনা করেছেন। দুপুর 2টা নাগাদ সেখানে তিনি কথা বলবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক তিনিও কিন্তু আসছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণায় তিনি কিছুক্ষণ পরেই কিন্তু আসবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীরা এখানে হাসান আব্দুল্লাহকে রিসিভ করেছেন, হাজারো জনতায় রূপ নিয়েছে, গাড়ি নিয়ে তারা রিসিভ করেছেন। কিছুক্ষণ পরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের যে নির্বাচনী প্রচারণা রয়েছে বাউফলে অর্থাৎ পটুয়াখালী 2 আসনে, সেখানে হাসান আব্দুল্লাহ কথা বলবেন এবং সেখানে মামুনুল হকও উপস্থিত থাকবেন। হাজারো নেতাকর্মীদের নিয়ে আজকের এই আয়োজন রয়েছে। এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে এই মুহূর্তের সব। আমার প্রিয় হাসান আব্দুল্লাহকে একটা মধুর চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? মধুর চ্যালেঞ্জ দেয় ইনশাআল্লাহ। হাসান আব্দুল্লাহ যদি তার দেবিত্বকে এগিয়ে নিয়ে যায়, আমরাও হাসান আব্দুল্লাহর সাথে লাইন ধরে আমাদের বাউফলকে তার সাথে সাথে না, কোনো কোনো ক্ষেত্রে আমরা হাসান আব্দুল্লাহর সাথে প্রতিযোগিতা করবো। হাসান আব্দুল্লাহ 200 কোটি নেবে, আমরা পাবো না, এইটা হলো না। হাসান আব্দুল্লাহ বাউফলে ভালোবাসা এসেছে, তার দেবিত্বকে জোড়ায় গড়ে তুললে এই ভালোবাসা দিয়ে বাউফলকে বুঝিয়ে দিয়ে যাবে। আমাদেরকে রেখে আগাইতে দেবো না। বাঁচলে একসাথে, মরলে একসাথে ইনশাআল্লাহ।